কথায় আছে না, বিশ্বাসে মিলে বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস এবং আস্থা এমন একটা জিনিস, একবার যদি কারো উপর থেকে উঠে যায় তখন আর তাকে কখনোই সেই মনের মধ্যে বসানো যায় না, বিশ্বাসের জায়গাটা অর্জন করা যায় না, বা সেই বিশ্বাসযোগ্য যে সে সবসময় হবে তাও ভাবা যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি নিহা ভালো আছি। আজকে ব্লগটা সকাল সকাল শুরু করলাম। অনেক দিন হয়ে গেল আবার ব্লগ করি না, এখন থেকে কন্টিনিউয়াসলি করব। এই কথাটা তো সবসময় বলি, তাই আজকে আর বলছি না। যারা ভিডিওটা দেখা শুরু করেছো একটা লাইক দিয়ে দিও। প্রথমবার যদি কেউ আমার চ্যানেলটা ভিজিট করো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। সকালবেলায় তো আমার হাজব্যান্ড ডাব কেটে দিচ্ছিল, আর এই ব্লগটা কিন্তু মানে এই ভিডিওটা শ্যুট করা আজ থেকে প্রায় 10 দিন আগে হবে, কারণ আপলোড করা হয়নি যেহেতু মাঝখানে অনেক বিশাল বড় একটা গ্যাপ নিয়েছিলাম। তোমরা দেখেছো, ভিডিও দেইনি, শারীরিক কন্ডিশন খুব একটা ভালো ছিল না আমার। প্রিভিয়াস ভিডিওতে তোমরা অনেক আপুরা কমেন্ট করেছো বদনজরের কারণে হয়তো আমার বেবিটা পৃথিবীতে আসেনি, বা আমাকে সান্ত্বনা জানিয়েছো, আমার সুস্থতা কামনা করেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি। এবার একটু ভিডিও রিলেটেড কথা বলি। এই যে আমার ছোট্ট প্রিন্সেস বাজার করতে গিয়েছিল মিনা বাজার ওর বাবার সঙ্গে। তো অনেক খাবার দাবার অনেক জিনিসপত্র কিনে নিয়ে আসছে, এত বেশি এক্সাইটেড সে নিজে নিজে চেষ্টা করছিল এটা ঢালার, আমার হেল্প নিচ্ছিল না। দেন ওর বাবা একটু হেল্প করলো, তারপরও সে মানে দেখো ব্যাগটা ছাড়ছে না, মানে সে নিজেই ঢালবে। এত ভারী জিনিস সে কীভাবে ঢালবে, আর তার নিউট্রাল তো গড়াই চলে গেছে, মন খারাপ হয়ে গেছে, ভেঙে গেল কিনা। বাই দ্য ওয়ে ভাঙেনি। তো এই আমি বললাম এই জুসটা কেন আনছো, এটা মাম্মির জন্য এনেছে, এটা হেলদি জুস, মাম্মির শরীর ভালো হয়ে যাবে তাড়াতাড়ি তার জন্য আনা। আর এটা তো তার পছন্দের চিপস। যাই হোক, আমি সব জিনিসপত্রগুলো গুছাচ্ছি। আর ওর বাবা বলছিল ওকে নিয়ে আমি আর কখনোই যাব না মিনা বাজার বা স্বপ্নতে, ও গেলেই আমার অনেক টাকা জরিমানা লাগায়, ওর জন্য আমার 6,000 টাকা শেষ হয়েছে। তো এই খাবারটা 850 টাকা নিয়েছে, জাস্ট ভিতরে 10টা প্যাকেটেই ছোট ছোট। এটা দেখে তো আমার এত মেজাজ খারাপ হচ্ছিল যে এত টাকা দিয়ে এটা কেন কিনবো ভাই, এটা আমাদের খাবার না। তো ওকে এটা বোঝাতে পারছিলাম না আমার বাচ্চাকে, ও ভেবেছিল এটার মধ্যে গিফট খেলনা আছে তার জন্য নিয়ে আসছে। যাই হোক, জিনিসপত্রগুলো গুছাই, আর গুছাতে গুছাতেই তোমাদের সঙ্গে কথা বলি। বদনজর এমন খারাপ একটা জিনিস, আসলে এটা বলে বোঝানো যাবে না। এগুলো কিন্তু হাদিসেই রয়েছে যে বদনজর মানুষকে মানে উটকে রান্নার হাঁড়ি পর্যন্ত নিয়ে যায়, আর মানুষকে কবর পর্যন্ত নিয়ে যেতে পারে। এটা আমিও বিশ্বাস করি, আর আমি এটা প্রমাণে আমার বাচ্চাটাকে দিয়েই পেয়েছি। কারণ যখনই ওকে আমি একটু সাজিয়ে গুজিয়ে বাইরে নিতাম ও অসুস্থ হয়ে যেত, বিশেষ করে যখন গ্রামে নিয়ে যেতাম ওকে, ওর দাদু বাসায় 1 দিন 2 দিন থাকতাম, বা আমাদের বাসায় মিলিয়ে দেখা যায় গ্রামে তো তেমনভাবে থাকা হয়নি, যতটুকুই থাকতাম আমার বাচ্চাটা অসুস্থ হয়ে যেত। কিছু মানুষ ছিল যারা ওকে একবার দেখলেই অসুস্থ হয়ে যেত, তো আমি সব সময় চেষ্টা করতাম ওই সকল মানুষদের অ্যাভয়েড করার জন্য। আসলে বোঝানো তো যায় না, মারা তো কিন্তু বাচ্চাদের সুবিধা অসুবিধা সব বুঝতে পারে। তো একটা সময় যখন নোটিশ করলাম মানে কিছু নির্দিষ্ট পার্সন আছে যারা আমার বাচ্চার সঙ্গে মিশলে আমার বাচ্চা অসুস্থ হয়ে যায়, তখন আমি গ্রামে যাওয়াটাই কমিয়ে দিলাম। কারণ তারা যে আমার বাচ্চাকে হিংসা করে সেটা চোখে মুখেই দেখা যায়। আমার বাচ্চা কেন সুন্দর হয়েছে, আমি শ্যামবর্ণ, আমার হাজব্যান্ড শ্যামবর্ণ, আমার বাচ্চা কেন সুন্দর হলো, এত কিউট কেন। সবাই যে প্রশংসাগুলো করে, অনেকের এই প্রশংসাগুলো হজম হয় না, যারা হিংসা করে তাদের বাচ্চার সাথে কম্পেয়ার করে। আসলে প্রতিটা বাচ্চাই সুন্দর, প্রতিটা বাচ্চা তাদের নিজস্ব সৌন্দর্য নিয়ে জন্মগ্রহণ করে আমি মনে করি। কিন্তু কিছু মানুষ থাকে না যে না আমার বাচ্চা সুন্দর হতেই পারবে না, আমি শ্যামলা, আমার বাচ্চা কেন সুন্দর হবে, মানে তারা মানতে পারছে না, আল্লাহ দিয়েছে, তাদের খুব কষ্ট হচ্ছে। তো ওই সকল মানুষকে আমি সবসময় অ্যাভয়েড করতাম। স্টিল নাও এখন এই যে আমি গ্রামে যাচ্ছি না, কিন্তু আমার বাচ্চা কিন্তু আলহামদুলিল্লাহ গ্রাম থেকে আসার পর এখনও পর্যন্ত একদম দিব্যি সুস্থ আছে। আবার যখন ওকে নিয়ে যাবো অসুস্থ হয়ে যাবে, তার জন্য আমি গ্রামে যাওয়াই ছেড়ে দিচ্ছি বলতে পারো এক প্রকার। তো আমার যখন এবার কনসেপ্ট করি আমি আমি কিন্তু অনেক দিন পরেই বলেছি সবাইকে, এই বিষয়টা পুরাটাই গড গিফটেড, ওর হার্টবিটই আসেনি। তারপরে বদনজর একটা বিষয় তো থাকেই, অনেকে যখন শুনেছে। আমার একটা ভুল হয়েছে, আমার কিছু সংখ্যক মানুষকে এই নিউজটা দেওয়া উচিত হয়নি। আমার হাজব্যান্ড প্রথমেই বলেছিল যে বলার দরকার নেই, যখন ডেট কাছাকাছি চলে আসবে তখন জানাবা। কিন্তু ওই যে আমি মিথ্যা কথা বলতে পারি না, কাউকে জিজ্ঞেস করলে যে এই একটা সেন্সিটিভ বিষয় নিয়ে মিথ্যা কথা বলবো, আল্লাহ তো নারাজ হবে, এই ভয়ে বলে দিয়েছিলাম। আর তারা তো কখনোই আমার সংসারে ভালো সহ্যই করতে পারে না। তারা কিন্তু আমার দূরে কেউ না, খুবই কাছের, নিকটতম বলতে পারো, রক্তের মানুষ। কিন্তু আসলে তারা যে কতটা কাছের সেটা আমি জানি, আর আমার হাজব্যান্ড জানে। তো
আমার কেন যেন যখন আমার সাথে এই দুর্ঘটনাটা ঘটে তখন না আমার একটু খারাপ লেগেছিল যে আমার না ওই মানুষগুলোকে জানানো উচিত হয়নি। গিল্টি ফিল হচ্ছিল ভিতর থেকে। আমার হাজব্যান্ডও বলেছিল যে কেন বলছো তুমি, আমি তো প্রথমেই তোমাকে সতর্ক করেছিলাম। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আমার কোনো আফসোস নেই, আল্লাহ চাইলে আবার দিবে। আমি তো বাজারগুলো গুছিয়ে নিয়েছি, তোমরা দেখেছো। আর এদিকে মুরগিও নিয়ে আসছিলো, দুইটা হচ্ছে দেশি মুরগি আর একটা ছিল পোলট্রি মুরগি। তো আমি এগুলো হচ্ছে রেগুলার সাইজ করে কিছু রোস্টার পিস করে কেটে রাখবো, কারণ হুটহাট গেস্ট আসলে তখন আমার দেখা যায় আর সবাইকে তো আর রান্না করা মাংস দেওয়া যায় না, রোস্টও বানাতে হয়। তো আমি এই জন্য একটু রোস্টার পিস করেও রেখে দিই, যদি আমরা রান্না করে খাই তখন আবার কেটে নিই। তো মুরগিগুলো আমি কেটে নিচ্ছি, কারণ কাজের আপার আসতে মনে হয় লেট হবে, ওনার জন্য রেখেছিলাম কিছুক্ষণ, দেখলাম আসছে না, তাই নিজের কাজ নিজেই গুছিয়ে নিচ্ছি। এখন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা ফিট আছি, সুস্থ আছি। সবাই দোয়া করো। আর সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। যাই হোক, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। দিন শেষে একটা কথাই বলবো, কারো ক্ষতি চেয়ে, কারো খারাপ চেয়ে কখনোই ভালো কিছু করা যায় না। আর এটা মানে হয়ও না, হয়তো সাময়িক মনে স্বস্তি থাকলেও তার ভিতর থেকে শান্তি কখনোই অনুভব হবে না, এটা হচ্ছে সত্যি কথা। তাই আমি সবসময় আল্লাহর কাছে বলি, যখনই সময় পাই ইস্তেগফার পড়ি যে আমার কখনোই কারো উপকার ছাড়া ক্ষতি যাতে না হয়। আমি কিন্তু মানে খুব একটা মানুষের সঙ্গে মিশি না, বর্তমানের কথা বলছি। মানে সবসময় ঘরে থাকি, ঘরে কাজ করি, যখন সময় পাই একটু দোয়া দরুদ শুনি বা সেলাই কাজ করি, এটা সেটা করি। আমার বলতে পারো আমার কলেজ লাইফ, ভার্সিটি লাইফ, স্কুল লাইফ মিলিয়ে অসংখ্য ফ্রেন্ড রয়েছে। বাট এখন যদি স্টিল নাও বলি, আমার কোনো ফ্রেন্ড নাই। জাস্ট কয়েকজনের সঙ্গে কথা হয়, একদম ফর্মালিটিস কথা। শুধু একটা ফ্রেন্ড আছে, আমার বাসায়ও বেরি সুন আসবে, ওর সঙ্গেই বলতে পারো একটা হয় না যাত্রার সম্পর্ক, খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়ে যায় ওর সঙ্গে। কিন্তু আমার রিলেশনটা, ফ্রেন্ডশিপ রিলেশনটা মাত্র 6 মাসের, তারপরে ওর বিয়ে হয়ে যায়। মাঝখানে আমাদের প্রায় 12-13 বছরের একটা গ্যাপ ছিল, কথা হয়নি। দেন আবার স্টার্ট হয়েছে, আর এখন বলতে পারো ওই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে। তো সবার সঙ্গে কিন্তু বন্ডিং একরকম হয় না, আর সবাই সেই বন্ডিংটা তৈরি করতেও পারে না। যাই হোক, তো অনেক কথাই বললাম। এখানে হচ্ছে কিছু সবজি আমরা খেতে চেয়েছিলাম, আমার হাজব্যান্ড আমরাও নিয়ে আসছে। তো এগুলো একটু গুছিয়ে নিচ্ছি, কারণ পানি টানি না ঝরলে না দেখা যায় সবজিগুলো আবার ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যায়। আর দুপুরের জন্য শর্টকাট রান্নাবান্না করেছি, কারণ বুঝতে পারছো মাঝখানে আবারই যে কতদিন ভিডিও দেইনি। এই ভিডিওটা এডিটিং করা ছিল, ভয়েস ওভার করা ছিল না শুধু। তো ভাবলাম এটা দিয়েই শুরু করি। এর মধ্যে কিন্তু আমার মানে আমার ফ্রেন্ড বেড়াতেও আসছে, সেই ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আস্তে আস্তে ইনশাল্লাহ। এখন থেকে মানে কন্টিনিউ করব। আমার প্রিন্সেস হচ্ছে পাস্তা খেতে চেয়েছে, তো ওর জন্য হচ্ছে রাত করে একটু পাস্তা বানাচ্ছি। ও নাকি রাতে ভাত খাবে না, আবদার করেছে। তো ভাবলাম একটু বেশি করে বানাই, আমার হাজব্যান্ডেরও হয়ে যাবে। কারণ হচ্ছে আমি যখন আমার বাচ্চার জন্য নাস্তা তৈরি করি, তখন না আমার হাজব্যান্ডের একটা জিনিস বাচ্চাদের মতো একটুখানি মুখে দিবে। তো একটুখানি নিলে মাঝে মাঝে আবার ঝগড়া লেগে যায় তাদের, তাই একটু বেশি করেই বানাচ্ছি। বাবা মেয়েকে ছাড়া থাকতে পারবে না, মেয়েও বাবাকে ছাড়া থাকতে পারে না, কিন্তু যখন আবার এক জায়গায় হবে দুজনে শুধু ঝগড়া লাগবে। এটাই হয়তো ওদের মোহাব্বত বলতে পারো, ভালোবাসা বলো, যাই বলো না কেন। তো এই তো পাস্তা বানাতে বানাতে মোটামুটি ঘরে সব কাজ গুছিয়ে নিয়েছি, তেমনভাবে আর তোমাদের সঙ্গে শ্যুট করলাম না, মানে দেখানো হয়নি বলতে পারো। যখন গিল্টি ফিল হয় নিজের কাছে, ভীষণ খারাপ লাগে যে আমি কেন হাইড করতে পারি না, কেন কিছু লুকাতে পারি না, প্রশ্ন করলে কেন সত্যিটা মুখ দিয়ে বের হয়ে আসে। আমি জানি না, আল্লাহ ভালো জানেন কেন হচ্ছে দিয়ে আবার নিয়ে গেছেন। তো আমি যাদের কথা বললাম তাদের নজর আসলেই খারাপ, আর সেই সকল মানুষদের জানানো একদম উচিত হয়নি। তবে আল্লাহ যদি আবার আমাকে মা হওয়ার তৌফিক দান করেন, আমি চেষ্টা করব তাদের অ্যাভয়েড করার জন্য। তাদের কখনোই জানাবো না, লাস্টের দিক দিয়ে জানাবো, কারণ তারা আজ পর্যন্ত কোনো দিন আমার বাচ্চার, আমার হাজব্যান্ড বলো, আমার সংসারে কখনো ভালো চাইনি। আমি ভালো আছি এটা শুনলে তাদের কেন অমাবস্যার চাঁদের মতো তাদের মুখটা হয়ে যায়, মনে হচ্ছে ঘোর অন্ধকার হয়ে গেছে চারপাশ, যে কোনো মুহূর্তে আকাশ ফেটে বৃষ্টি বের হয়ে যাবে। কেন ভালো আছি আমরা? যাই হোক, তাদের সুস্থতা কামনা করি, তারা ভালো থাকুক, আল্লাহ তাদের হেদায়েত দান করুক, যাতে তার দ্বারা কারো মানে ক্ষতি না হয়। আল্লাহ সেই তৌফিক দেখ বোঝার।
যে আসলে যতটুকু কর্ম করবে সেই কর্মফল সে ভোগ করবেন। আল্লাহ সব কিছু দেখেন, মানুষকে আসলে ক্ষতি করে বা মানুষের খারাপ চেয়ে কেউ কখনোই ভালো থাকতে পারেনি। তো মনের কষ্টে অনেকগুলো কথা শেয়ার করলাম। আসলে আমি ভীষণ কষ্টে ছিলাম, এই কয়টা দিন ভীষণ কষ্ট হচ্ছিল আমার। আমার সাথে এমন একটা দুর্ঘটনা ঘটবে, এটা যদিও অনেকের কাছে নর্মাল বিষয়, বাট আমি মানতে পারছিলাম না, কারণ আজ পর্যন্ত কখনোই কারো খারাপ চাইনি ভালো ছাড়া। তারপরেও বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যেটা করেন আমাদের সবার ভালোর জন্যই করেন। আল্লাহ আমার থেকে যা কিছু নেন তার থেকে আমাকে দ্বিগুণ ফিরিয়ে দেন। এটা সব সময় যতটা আমি আল্লাহর কাছে চেয়েছি তার থেকে আমাকে হাজার গুণ বেশি দিয়েছেন। শুকরিয়া আদায় করি সব সময় আমি, যে আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। যাই হোক, আজকে হচ্ছে ভিডিওটা তেমন বড় করিনি, খুবই অল্প রেখেছি। এই তো সস দিয়ে পাস্তা খাবে আমার বাচ্চা, তো এখানে নুডলসের মতো করেই রান্না করছি, শুধু অ্যাড করেছি সয়া সস, টমেটো ক্যাচাপ আর হচ্ছে রেড চিলি সস যেটা আছে ওইটা 2টা প্যাকেট দিয়ে দিয়েছি, কারণ এইভাবে সস দিয়ে রান্না করলে আমার বাচ্চা অনেক মজা করে খায়, ওর এটা অনেক পছন্দ। তো যেহেতু অল্প একটু রান্না করছি তো ওটা বুঝেই দিচ্ছি, কোনো মানে কোয়ান্টিটি বললাম না, কোনো পরিমাণ আর কী বলবো, যেহেতু বললাম একদম সিম্পলি রান্না করেছি। তো ওকে হচ্ছে সস দিয়ে রান্না করে দিলেও আবার আলাদা করে সস দিয়ে দিতে হয়, কারণ আমার বাচ্চাটা সস ভীষণ পছন্দ করে। এই কটা দিন মোটামুটি একটু খারাপই লেগেছিল। তো আমার হাজব্যান্ড, আমার ফ্রেন্ডরা যারা আমার মানে ভালো চায়, তারা আমাকে খুবভাবে সাপোর্ট করেছেন যে এটা কোনো বিষয় না, এটা একজনের সঙ্গে হতেই পারে, 2 3 4 বার অনেকের সঙ্গে হয়, এটা নর্মাল একটা বিষয়। বাট যাই হোক, এই ট্রমাটা কাটিয়ে উঠেছি। সবাই আমার জন্য দোয়া করবা, যেন আল্লাহ ভালো কিছু আমার জন্য লিখে রাখেন। আর সবার প্রতি আমি আসলে অনেক বেশি কৃতজ্ঞ। মানুষকে না দেখেও যে ভালোবাসা যায় সেটা আমি ইউটিউব প্ল্যাটফর্মে না আসলে বুঝতেই পারতাম না। যাই হোক, কথা বলতে বলতে পাস্তাটা রেডি করে নিয়েছি, আর সেই সঙ্গে আমার ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। আজকে ভিডিওটা খুবই ছোটো রেখেছি। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ সবাইকে।